সরকারি পদ নেই তবুও ইউনিফর্মে জীবন। কথা বলছি নওগাঁর মান্দা উপজেলার একজন মানসিক প্রতিবন্ধী, যার নাম হচ্ছে আব্দুল মুমিন। যদিও তার সরকারি কোনো পদ নেই, তবে তিনি পুলিশের পোশাক পরে যানজট নিরসন করেন। শুধু তাই নয়, আইন শৃঙ্খলা বাহিনীদেরকে তিনি সাহায্য করার চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় তিনি স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেন। যদিও তিনি মানসিকভাবে ভারসাম্যহীনতা তার ভিতরে আছে, তবে দুঃখজনক হলেও সত্য যে আমরা এই ধরনের মানুষদেরকে রেসপেক্ট করি না, সম্মান করি না। ছোটোবেলা থেকেই তিনি পুলিশের পোশাক পরে এই বিভিন্ন ধরনের যানজট নিরসন করার চেষ্টা করেন। তাকে একবার থানায় গ্রেফতারও করা হয়েছে পুলিশের পোশাক পরার কারণে, তাকে আবারও ছেড়ে দেওয়া হয়েছে। আবারও তিনি পুলিশের পোশাক পরে এরপরে এই ধরনের মানবিক কাজ করছেন। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে একজন মানসিক প্রতিবন্ধী হয়েও তিনি মানব সেবার কাজ করছেন। কিন্তু আমরা অনেকে সুস্থ মানুষ হয়েও মানব সেবার কাজ করি না। কিভাবে মানুষদেরকে ক্ষতি করব সেই চিন্তা আমরা বিভোর হয়ে থাকি। এই প্রতিবন্ধী মানুষ থেকে আমাদেরকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা তার কাছ থেকে শিক্ষা নিয়ে মানবতার কাজ করব। তাকে তো সরকারের পক্ষ থেকে এমন কিছু করা দরকার যাতে করে সে এভাবেই কাজ করে যেতে পারেন, মানবতার কাজ করে যেতে পারেন, এবং তার জন্য অর্থের ব্যবস্থা করা দরকার। কেননা তার ভিতরে মানবতা আছে। সে অসুস্থ হলেও তার ভিতরে মানবতা আছে, কিন্তু আমরা সুস্থ মানুষ, আমাদের ভিতরে মানবতা নাই। আসুন, এই মানবতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বৈষম্য জিনিসটা আমাদের কাছ থেকে দূর করতে হবে। আমরা মানুষকে সম্মান করতে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো ছোটো মানুষদেরকেও তিনি সম্মান করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন, সালাম পর্যন্ত দিতেন। ছোটো ছোটো বাচ্চাদেরকে তিনি সালাম দিতেন। আর আমরা অনেকে বড় হয়ে বাচ্চাদেরকে সালাম দিয়েও দূরের কথা, বাচ্চারা সালাম না দিলে তাকে আঘাত করে বসে থাকি। খবরদার, এটা কখনো করবেন না। আমরা মানবতার কাজ করব, মানুষের পাশে দাঁড়াবো। কেননা মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তিটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। এজন্য আসুন, আমরা এই আব্দুল মুমিন যে সরকারি পদ না পাওয়ার পরেও সরকারি লোকেদের যে কাজগুলো সেটা সে ওইখানে বসে করছে, আমরা তার জন্য দোয়া করব এবং তার জন্য ভালো একটা ব্যবস্থাপনা করব। শুধু তাই নয়, তার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরাও মানবতার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।